দ্রুত গিয়ে ক্যানক্যানকে নিয়ে আসে। তাকে ফুংচ্যাংয়ের কাছে পাঠিয়ে বলে স্যারকে সাহায্য করুন। যখনই ক্যানক্যান ভিতরে ঢোকে তখনই সে চারপাশে খারাপ এনার্জি দেখতে পায়। তখন তার ম্যাজিক পাওয়ার ব্যবহার করতে চেষ্টা করে, কিন্তু সেটা কাজ করছিল না। ফুংচ্যাং নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তখন ক্যানক্যান বলে, নিজেকে কন্ট্রোল করো, আমি তোমার স্ত্রী নই। কিন্তু ফুংচ্যাং তাকে জোর করে চুমু খেতে শুরু করে। তখন ক্যানক্যান তাকে থামানোর জন্য তার ম্যাজিক পাওয়ার পুরোপুরি ব্যবহার করে তাকে ফ্রিজ করে দেয়। এরপর তার নিচ থেকে নিজেকে মুক্ত করে বলে, কতটা বিপজ্জনক ছিল এই সকালটা। এটা তো শুধু একটা মর্নিং শিফট। সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে দেখে তার আইডি ব্যাজটা ফুংচ্যাংয়ের কাছে পড়ে আছে। সেটা তুলে নিয়ে নিজের সঙ্গে কথা বলে, মাস্টার, আপনি আমাকে এখানে কেন পাঠালেন? আমি ওই মাউন্টেনই ভালো ছিলাম। সে মাথা ধরে বলে, আমি আর সহ্য করতে পারছি না। যখন ক্যানক্যান অফিস থেকে বের হয়, বাইরে ম্যানেজার জিয়াংকে বলে, এই সেই মেয়ে যার উপরে বস বেশি প্রভাবিত হচ্ছে। প্রথম দিন থেকেই সে বসকে সিডিউস করার চেষ্টা করছে। জিয়াংকে তখন বলে, আমার মনে হয় বস আপনাকে খুব একটা সিরিয়াসলি নেয় না। তখন জিয়াং বলে, এই ধরনের মেয়েদের কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমি ভালো করেই জানি। ম্যানেজারকে বলে, তোমার সাহায্য দরকার পড়বে। ম্যানেজার খুশি হয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। এদিকে আমরা দেখি এক সৌদি আরবিয়ান ব্যক্তি প্রচণ্ড রেগে গিয়ে ক্যানক্যানকে ডাকছে। তখন ম্যানেজার ভাবে, আমি যে কাজ করেছিলাম সেটার এবার ফল দিতে চলেছে। ঠিক তখনই ক্যানক্যান সেখানে আসে, আর সেই ব্যক্তি ক্যানক্যানের নামের ব্যাজ দেখে গার্ডদের বলে, ওকে ধরে ফেলো। গার্ডরা তখন ক্যানক্যানকে ধরতে আসে। ক্যানক্যান হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, আমি কি করেছি? তখন লোকটি রেগে বলে, তুমি আমার ছেলেকে আকর্ষিত করে একটা ভূতের বাড়িতে পাঠিয়ে দিয়েছ।